আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বললাম বিসিএস এর প্রশ্ন ও সমাধান নিয়ে এসেছি। তো খুব সহজে কিভাবে ম্যাথ করা যায় সেটা আমরা আজকে দেখব। বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট অসংখ্য প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি গুরুত্ব দিল, বাকি যা প্রশ্ন রইল তার 1/3 সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্র 75 নম্বর পায় তাহলে প্রশ্নের সংখ্যা কত ছিল? যেহেতু সে 75 নম্বর পেয়েছে, অর্থাৎ সে নির্ভুল প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছে সেটাই হচ্ছে তার প্রাপ্ত নম্বর। তাহলে প্রথম 20টির মধ্যে সে কতটি পেয়েছে? 15টি। 15 পেয়েছে। ঘড়ি ঘড়ি হচ্ছে প্রশ্নের সংখ্যা কত? তাহলে সর্বমোট প্রশ্ন এক্স। ধরি সর্বমোট প্রশ্নের সংখ্যা কত? এক্স। তাহলে যেহেতু সে প্রথমে 20-এর মধ্যে 15 পেয়েছে, বাকি থাকলো আমার কতগুলো? বাকি থাকলো তার 1/3 অংশ সে পেয়েছে। এবার কত সংখ্যক নাম্বার পেয়েছে? এক্স এর 75 মানে 75%। তাহলে আমরা এখানে যদি সঠিক অ্যান্সারটি হচ্ছে 20টি, অর্থাৎ টোটাল 20টি প্রশ্ন ছিল। নৌকা স্রোতেতে ঘরটায় 10 ও 5 কিলোমিটার, নদীর পথে 45 কিলোমিটার তীব্র পথ এবার যদি উপরে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে স্রোতের অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ দেওয়া আছে। নৌকার বেগ হচ্ছে 10 এবং স্রোতের বেগ 5। তাহলে নৌকার বেগ যখন 10, তাহলে নদী পথে এত কিলোমিটার, দীর্ঘ পথ 11 কিলোমিটার, তাহলে স্রোত অনুকূলে যাবে। তাহলে অনুকূলে নৌকার বেগ টোটাল বেগ হচ্ছে 15। আর প্রতিকূলে টোটাল বেগ হচ্ছে, যেহেতু প্রতিকূলে অতিক্রম করতে সময় বেশি লাগবে, তাহলে 45 কিলোমিটার যখন যাচ্ছে, 45 কিলোমিটার এবং প্রতিকূলে যেতে সময় লাগতেছে 5 9 45। তাহলে টোটাল সময়টা কত লাগতেছে? 9 যোগ 3 12। সঠিক অ্যান্সারটি হচ্ছে 12। বলছে কোন 8 10 12 29 এবং 53 পরবর্তী সংখ্যাটি কত? আমরা সর্বপ্রথম দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে, তো এই অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি যে 8 এর সঙ্গে 3 যোগ করলে 11, 11-র সঙ্গে 6 যোগ করলে 17, 17-র সঙ্গে 12 যোগ করলে 29, 29-এর সঙ্গে 24 যোগ করলে হচ্ছে 53। তাহলে 53-র সাথে 24 দিয়ে 48 যদি আমরা যোগ করি তাহলে 3 আর 8 1, আচ্ছা 9 101। তাহলে আমার সঠিক অ্যান্সারটি হবে 101। এত মিলিগ্রামে কত কিলোগ্রাম? তাহলে আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম জানতে হবে 1 মিলিগ্রামে কত কিলোগ্রাম, বা 1 কিলোগ্রাম সমান সমান কত মিলিগ্রাম। আমরা জানি সমান সমান 1 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম যখন হবে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো যে 0.0205 এইটা আনসারটা। একটি স্কুলের ছাত্রদের ডিল করবার সময় 8 10 12 সারিতে সাজানো যায়, আবার ছাত্রদেরকে বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তাহলে এর লসাগু যত 8 10 12 সারিতে সাজানো যায়। তাহলে 8 10 12 এর লসাগু বের করি। 30 হয়। তাহলে সঠিক অ্যান্সারটি হবে আমাদের
3600। 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত? তাহলে 5 ডানের রাশির সঙ্গে ডানের রাশি যোগ বামের রাশির সঙ্গে গুণ, বামের রাশির সঙ্গে বামের রাশি গুণ। 18 গুণ 6। এখান থেকে আমাদের উভয় পক্ষ থেকে 3 কমন, তাই 3 বাদ। এখান থেকে থাকবে 18 গুণ 2 গুণ 2, তাহলে 35 4 18 72। এবারে সঠিক অ্যান্সার হচ্ছে 35 নিচে কোন সংখ্যাটি √3 এবং √2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? সেটা হচ্ছে 1.5। x² minus 8x minus 8y plus 16 plus y²। তাহলে x² 8x 8y plus 16 plus y² এর সাথে পদ যোগ করলে যথাযথ পূর্ণপদ। যেহেতু পূর্ণবর্গ রাশি করতে হবে, এখানে আমার 3টা পদ আছে x y এবং চলক একটি 16। তাহলে আমি a b c a² plus b² c² সূত্র ধরে বসাবো। তাহলে a² তাহলে আমাদের এই পূর্ণবর্গ করতে হলে অতিরিক্ত কি আসতেছে? 2xy। তাহলে আমাদের এই 2xy টা অবশ্যই কি করতে হবে? যোগ করতে হবে। 2x² minus x minus 3 এর উৎপাদক কি হবে? তাহলে 2x² minus x minus 3 এর উৎপাদক কত হবে? x plus 1, 2x minus 3 x plus 1 সঠিক অ্যান্সারটি হচ্ছে। এখন a² plus 1 এর উৎপাদক কি হবে? a² plus 4 এর উৎপাদক কি হতে পারে? কারণ আমরা এটাকে প্রথমে সূত্র বসানি a² plus 3ab plus 3²। আমার এডিশনাল কি হয়ে গেছে? 4a²। ওকে, a² সাজাই নিয়ে নিতে পারি আছে। সুষমভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 35 ডিগ্রি হলে এর বহুভুজ সংখ্যার পরিমাণ কত হবে? তাহলে এখানে সুষমভুজ ক্ষেত্রের একটি সূত্র আমরা জেনে নিই যে n-2 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। তো এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। যেহেতু সুষমভুজের একটি অন্তঃকোণের পরিমাণ দেয়া থাকবে, এই হলো সেই একটি অন্তঃকোণের পরিমাণ, তাহলে এটা সমান 135 ডিগ্রি আমরা লিখতে পারি। তাহলে আমাদের এই সমাধানটা করার পর আমরা দেখতে পাবো যে সঠিক অ্যান্সারটা হচ্ছে আর। এবিডি বৃত্তে এবিডি এবং সিডিডি সমান যে পরস্পর বিভিন্নতে ছেদ করলে কোনটি সত্য? পিবি ইকুয়াল টু পিডি। 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণ সমকোণ নয়, এরূপ চিত্রকে কি বলা হয়? বর্গক্ষেত্র। দ্বারা আমরা জানি 4টাই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণদের মূল সমকোণ হয়, আর রম্বসের ক্ষেত্রে কোনো কোণই সমকোণ হয় না। এটা রম্বসের সূত্রে রম্বসের সংখ্যার সঙ্গে মিলে যায়। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আরো নতুন নতুন আপডেট না পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সর্বোপরি আরো একটা ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।